হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পবিত্র আশুরার দিনে সিয়াম পালনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট বিগত বছরের গুনাহ মাফের প্রত্যাশা রেখেছেন। পবিত্র আশুরার মহিমায় কল্যাণময় হোক সকলের জীবন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুরকে আমার পেজের পক্ষ থেকে সকলে কেমন আছেন? আজকে পবিত্র আশুরার দিনে অনেকেরই বন্ধ রয়েছে, অনেকেরই ছুটি কাটাচ্ছে, কিন্তু অনেকেই কাজে রয়েছেন। যাই হোক, আমার হাজব্যান্ড সকাল সকালে গিয়ে দোকান খুলেছিল, কিন্তু কোনো বিক্রি কিনে না থাকাতে ওনাদের মার্কেটটা খোলা ছিল। উনি প্রায় 12টা-1টা দিক দিয়ে দুপুরে লাঞ্চের আগে চলে এসেছে। আর আসার সময় দেখুন অনেকগুলো ড্রাগন ফল আর পেয়ারা, সাথে করে কতগুলো আমরা নিয়ে এসেছে। আর আমরা, পেয়ারা, ড্রাগন ফল এগুলো কিন্তু ইদানিং খুবই কম, বলা যায় খুবই কম দামে পাওয়া যাচ্ছে। মানে এখন তো সিজন প্রায়, এই কারণে কিছুদিন আগেও একটু দাম ছিল, এখন অনেকটা অল্প দাম। আর ড্রাগনটা কিন্তু বেশ কিছুদিন আগে দেখা যায় 300, 400, 200, 250 এরকম কেজি ছিল, কিন্তু এখন কিন্তু 150 টাকা বা 180, 200 টাকার ভিতরে ড্রাগন ফল পাওয়া যাচ্ছে। যার কারণে ইদানিং ড্রাগন ফলটা অনেকটাই বেশি খাওয়া হচ্ছে সবার। আর আমরা কিন্তু ড্রাগন ফল অনেকটাই পছন্দ করি, যার কারণে আমরা প্রথম দিকে যখন একটু দাম ছিল সেই সময়টাতেও খুব কম বেশি করে এনে খেয়েছি। আর যেহেতু এখন কম দাম, এখন তো খুব প্রচণ্ড খাওয়া হচ্ছে। আমার হাজব্যান্ড যেমন প্রতিদিন 1 কেজি হলেও নিয়ে আসে, আর সেগুলো সব কিছু সাথে প্লাস অনেকগুলো সবজি নিয়ে আসছে। আমার কিন্তু আগের দিনের অনেকগুলো সবজি অলরেডি ফ্রিজে ছিল, কিন্তু তিনি সময় পায় না। আজকে যেহেতু খুব দ্রুত দোকানটা অফ করে দিয়েছে, তাই ভেবেছে যে কিছু সবজি নিয়ে যাই, এগুলো দিয়ে প্রায় 5-6 দিন বা সপ্তাহখানিক চলে যাবে। যাই হোক, ওগুলো সব কিছু গুছিয়ে রাখতে রাখতে একটু রান্না পর্ব দেরি হয়ে গেল। দেন আমি একটু মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে একটু ভাজতে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি দুপুর দিক দিয়ে না, বিকেল দিক দিয়ে রান্না করছি, প্রায় সন্ধ্যার পরে। কারণ হচ্ছে গিয়ে, আর ভাতটা রান্না করছি রাতের জন্য। কারণ হচ্ছে গিয়ে আমি সকালবেলা উঠে একটু কাপড় চোপড় ধুয়েছি, ঘরের কাজকর্ম করেছি। আর এই কারণে আগের দিন কিছু রান্না করে রেখেছিলাম, সেগুলো খেয়ে ফেলেছে। দুপুরে তেমন কিছু রান্না করিনি, ভাত রান্না করে শুধু সেগুলোই খেয়েছিলাম। আর রাতে যেহেতু কিছু ছিল না তেমন খাবারে, ভাবলাম রাতের জন্য রান্না করব। তাই যাই হোক, রাতের জন্য বলতে পরের দিন আবার সকালে গ্যাস থাকবে না, তাই ভাবলাম একটু বেশি করে রান্না করে রাখি, রাত্রে খাবো, প্লাস কালকে দুপুরেও এগুলো দিয়ে খেয়ে নেব। তারপর যা বলার, এই তো মিষ্টি কুমড়া ছিল ফ্রিজে, মিষ্টি কুমড়াটা কেটে আমি ধুয়ে তারপরে এইখানটাতে একটু পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি ভালো করে। হালকা যখন বাদামি হয়ে যাবে, আমি আমার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। আর মিষ্টি কুমড়া তরকারি কিন্তু আমি পছন্দ করি না তেমন একটা। হ্যাঁ, যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি খুবই ভালো লাগে। আর মিষ্টি কুমড়া শুধু ভাজি বা ভাজা খেতে পছন্দ হয়, তো ওইখানটায় মিষ্টি কুমড়া আমি ভাজি করতে নিয়েছি যেহেতু। আর 2 পিস, বেশি না, মিষ্টি কুমড়া 2 পিস আমি নিয়েছি। এটা আমার নিজের জন্য, এখন আমি ভেজে গরম গরম খাবো, তাই আমি একটু ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজার যে তেল অবশিষ্ট ছিল, সেই তেলের ভেতরে একটু ভেজে আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব। আর এইখানটাতে পেঁয়াজ লাল হওয়ার পরে আমি যখন আমার মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিয়েছি, তারপরে ভাবলাম একটু হলুদ মরিচ দিয়ে দিই, একটু ঝাল ঝাল হয়ে যাবে। আর ঝাল ঝাল মিষ্টি কুমড়া খেতে আমার খুবই ভালো লাগে। আর আমি কিন্তু মিষ্টি কুমড়াতে কোনো ধরনের কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি। যাই হোক, কাঁচামরিচ দেওয়া হয়নি, তো ভাবলাম আর কাঁচামরিচ দিতেও হবে না, কারণ আমি অলরেডি মরিচের ফাঁকিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যার কারণে ঝাল হবে এভাবেই, তাই আমি আর কাঁচামরিচ ব্যবহার করলাম না। দেন রুই মাছ আমি শুধু ভুনা বা তরকারি দিয়ে খেতে খেতে অসহ্য লাগছিল। মানে ওটা রুই মাছ না, বলা যায় নলা মাছ। রুই মাছ যখন একটু ছোট থাকে তখন এটাকে নলা মাছ বলা হয়, আমরা বলি। তো ওই মাছটাকে ভেজে আমি এটা ফ্রিজে আমার কিছু ডিপে মটরশুঁটি ছিল সংরক্ষণ করা, তো সেই মটরশুঁটি করে বের করে নিয়েছিলাম। টমেটো ছিল না ফ্রিজে, তো সেই মটরশুঁটিগুলো দিয়ে হালকাভাবে একটু ভুনা করে নেব। যেহেতু এটা রাত্রেবেলা, তো আমি এটাকে পুরোপুরি শুকাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন একটু বলক দিব তখন একটু শুকিয়ে নেব। দেন পরের দিন দুপুরবেলা এই তো দেখুন, আমি যখন খেতে বসেছি ওই সময়টাতে এই তো আমি একটু ভাত বের করে নিলাম, তারপরে একটু মিষ্টি কুমড়া নিলাম, আর সাথে একটু মটরশুঁটি আর রুই মাছ দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম, পরবর্তীতে আমি সেটাতে একটু আলু অ্যাড করেছিলাম, যেহেতু বাবুকে খাওয়াবো। আমার ছেলে কিন্তু মাছের তরকারি পছন্দ করে না যেহেতু, তাই ওর জন্য একটু আলু অ্যাড করেছিলাম।
আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।